হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় কুর্শী ইউনিয়ন পরিষদে বাল্যবিবাহ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা রক্ষা কার্যক্রমে ইউনিয়ন পরিষদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, বুধবার সকালে কুর্শী ইউনিয়ন পরিষদের হল রুমে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক নেতৃবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ, আলেম ওলামা ও সুধীজনের সাথে স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কুর্শী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমানের সভাপতিত্বে ও সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা মিনু বেগমের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার সিলেট বিভাগীয় পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার শাহিন দেলোয়ার, উপজেলা বিআরডি কর্মকর্তা শাকিল আহমেদ, স্থানীয় সরকার সিলেট বিভাগীয় পরিচালকের সহধর্মিণী কানিস ফাতেমা ববি, নবীগঞ্জ উপজেলা শিক্ষা কমিটির সদস্য ও তাহিরপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহেল আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, নবীগঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য ও সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য আবুল কালাম মিঠু, ইউপি সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুজন মিয়া সহ অন্যান্যরা। ইউনিয়নের 20টি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, সাংবাদিক সহ অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য, এটিএম প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন, গোলাম হোসেন রাজু, আজিজ সূত্রধর, বাবুল মিয়া, সুমি বেগম ও হাজেরা বেগম সহ অন্যান্যরা। প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সরকার সিলেট বিভাগীয় পরিচালক ফারুক আহমেদ বলেন, জুলাই বিপ্লব সকলের মধ্যেই নতুন ধরনের সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে। এখানে বহু মানুষের রক্ত, বহু ত্যাগ তিতিক্ষা আছে। এর ফল যদি আমরা পেতে না পারি, এই বিষয়টি যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে না পারি, তাহলে আর এই রকম সুযোগ কোনোদিনও আসবে কিনা সেটা সুদূর পরাহত। পরিশেষে স্থানীয় সরকার সিলেট বিভাগীয় পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ কুর্শী ইউনিয়ন কার্ডধারীদের মধ্যে বিআরটিসির পণ্য বিতরণ করেন ও সৈয়দা আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন। ইউনিয়নে আমরা ইউনো মহোদয় আমাদেরকে সহযোগিতা করতেছেন এবং আমরা এটা করতেছি ওনার দিক নির্দেশনার মাধ্যমে আমরা করতেছি। ঠিক প্রাইমারি স্কুলের শিক্ষক যারা আছেন, কমিউনিটি ক্লিনিকে যারা আছেন, আমরা সবাই ওনার নির্দেশনায় আমরা সুন্দর মতো শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আর পাশাপাশি আমরা ক্লিনিকের কার্যক্রমটা সুচারুভাবে চালিয়ে যাচ্ছি, যাতে জনগণ প্রান্তিক সেবা পায়। হসপিটালের যে সেবাগুলো, এগুলো আমাদের ইউনিয়ন থেকে যেভাবে পায় সেই ব্যবস্থা আমরা চেয়ারম্যান মেম্বাররা সবসময় সেই দিকে দৃষ্টি আছে। যে স্যারকে আমরা আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অভিনন্দন জানাই, ইউনিয়নবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই। সাথে সাথে আমরা ভাবিকে উষ্ণ অভ্যর্থনা জানাই। আর আপনার হয়তো আপনার কিছু কথাবার্তা আমরা শিক্ষণীয় হবে, আমাদেরকে দিক নির্দেশনা দেবেন। সেই দিক নির্দেশনার মাধ্যমে আমরা চেয়ারম্যান মেম্বার এবং এখানে স্কুলের শিক্ষকবৃন্দ আছেন, রাজনীতিবিদ আছেন এবং সুশীল সমাজের অংশ আছেন, আমরা সবাই একটা টিম ওয়ার্কের মাধ্যমে হয়তো আমরা আশা করব আবারও এরকম আগামী বছর আসবেন এবং আমরা সুন্দর কুর্শী ইউনিয়নকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো আপনার সামনে। আর এখানে প্রবাসী অধ্যুষিত এরিয়া, সবচেয়ে লন্ডনী নবীগঞ্জের মধ্যে সবচেয়ে বেশি লন্ডনী এখানে বসবাস করে এবং অন্যান্য দেশেও আছে। প্রায় 2000 লন্ডনী বসবাস করে এই ইউনিয়নে এবং অন্যান্য দেশে প্রায় 3-4 হাজার মানুষ বিভিন্ন দেশে করতেছে, রুজির জন্য প্রবাসী যোদ্ধা, রেমিডেন্স যোদ্ধা হিসাবে কাজ করতেছে। জিজ্ঞেস করবো বলে কি বলে তুমি যদি দোষ করো কি আমি উনি বলছেন আমি দোষ করে তোমরা কি করবো, কেউ কিছু বলে না। পরে একজন কাপড়ের নিচ থেকে নাঙ্গা তোর বাড়ি ফুলা তোর যেই তলোয়ার বাড়ি তোমাকে খারাপ কাছ থেকে সৎকারে নিয়ে আসবে, তুমি কি খুশি হয়েছে না? খুশি হয়েছে। আর একদিন খুতবা সাহেব বলছে একজন দাঁড়ায়া, আজকে থেকে আপনার আমরা পাইলাম 2 গজ, আপনি সাইকেল দিয়ে লম্বা যুব মানে এটার উত্তরটা দিবেন। বলে আমি উত্তর দিব না, আমার ছেলে আব্দুল্লাহ দিবে। আব্দুল্লাহ দাঁড়াও বলছে আমিও 2 গজ পাইছি, আমার বাবাও 2 গজ পাইছি, আপনারাও 2 গজ করে পাইছি সরকার থেকে। আমার বাবা আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান, কাজুল কুজ্জাত প্রধান বিচারপতি, সেনাবাহিনী প্রধান। আমার বাবা বলছি নামাজ পড়বেন, আমি বললাম যে এটা দিয়ে শুরু হবে, কি হবে? আমি আমার বাবারটা দেওয়ার পরে সাইকেল দিয়ে বাবা আলাদা করছে, এটা করছে। উত্তর পাইছেন বলে পাইছি, উত্তর দিতে পারতো না। জনগণের সরকার হইলে সরকার চেয়ারম্যান